বিয়ের পরে এত ঘন ঘন আসিস, মানুষে খারাপ করবে না নে? ওমা, মানুষে ডাকায় কই গে, আমি তোমার হাতের মাজার মাজার রান্না খাই হজম করবো, তার সাথে মানুষের কথাগুলো হজম করবা নে। তুমি সে নিয়ে চিন্তা করো না তো। তুমি রান্না করা যে তুমি কি রানবা? ও আল্লাহ, আজকে তুমি রোস্ট রানবা? রোস্ট লাগা কি রানবা? মুরগি রাত চামড়া পাক বোনা করবা আর চিংড়ি মাছ দিয়ে লাউ। এ তো আমার বিশাল পছন্দের খাওয়া। আসসালামু আলাইকুম। ও বউ, আজকে দেখাবো আমার মায় কিরাম করে রোস্ট রান্না করে। প্রথমে কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ খায় কতখানি করে তেল ঢেলে দিল। তাইলে দেওয়ার পরে তেলটা চাই একটু গরম হয়ে আসবে, তখন আমার রোস্টের লেগ পিসগুলা ডুবো তেলের মধ্যে ফ্রাই করে নেবে। এবার চুলার জালটা একটু ঠেলে দিচ্ছে ভালোভাবে, যাই নেবে না যায়, সেদিকেও তো খেয়াল রাখতে হবে। আর মজার জিনিস হলো, আমার চুলোটা দেখেছ? এত সুন্দর লাভ শেপের চুলা আমার মা। দেখলেই বরান্ডা ভরে যায়, খাবো আর কি। এবার তেলের মধ্যে আমার মা সব রোস্টগুলো দিয়ে দেবে, ভালো করে ভেজে ভেজে নেবে, যাতে ভিতরে যেন সব মশলা ঢুকে যায় আর জানি কোনো গ্যাস বন্ধ না করে। রোস্টগুলো সুন্দর করে লাল লাল করে যখন ভাজা হবে, তখন বুঝবা যে রোস্ট ভাজা হয়ে গিয়েছে। আমার মা সুন্দর উল্টে পাল্টে তারপর রোস্ট ভাজে। এদিকে দেখো, আমার মায়ের যুদ্ধ কামানের সামনে ঢাল তলোয়ার নিয়ে বসছে, তেল ছিটে তার গায়ে না আসে। এই জিনিসটা আমার বেশ মজাই লেগেছে, যে কি করছে আমার মায়। ঢাকনা দিয়ে তেল ঠেকানো যায়, ঢাকনা দিয়ে তেল ঠেকাচ্ছে এদিকে। আমার মারের বুদ্ধিটা যদি তোমাদের ভাল লাগে, তাহলে তোমরা ওইটা কাজে লাগাইতে পারো। এই দেখো, এদিকে রোস্ট বাজার হয়ে যাচ্ছে, প্রায় উল্টে দিচ্ছে।